بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমরা এই পর্যায়ে পড়তেছিলাম যে ঈমান সম্বন্ধে আমাদের আকীদা কি হবে বা ঈমান সম্বন্ধে আমাদের ঈমান কি হবে বা ঈমান সম্বন্ধে আমাদের জ্ঞাতব্য কি হবে। এইখানে এটা এইজন্য ইম্পর্টেন্ট যে আমরা বললাম যেমন গতদিন যে ঈমান কাকে বলে এইটা নিয়েই মুসলিম উম্মার ভিতরে বিরাট বিভক্তি আছে এবং একদল মানুষ বিপদগামী হয়ে গেছে এবং তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামার অংশ মনে করা হয় না। আমি যেমন উদাহরণস্বরূপ বললাম, মুরজিয়াদের কথা বললাম। এইভাবে দেখবেন যে ঈমান নিয়ে আমরা যত ডিসকাস করতে যাব, ঈমানকে কেন্দ্র করেই দেখবেন যে অনেক বিভক্তি আছে এবং সেই বিভক্তির ভিতরে অনেক মানুষ হয়তো প্রায় ইসলাম থেকে বের হয়ে গেছে বা একদম ডেভিয়েন্ট হয়ে গেছে। যেমন কোনটাকে আমরা বলবো যে কতটুকু কতটুকু গেলে বা কতটুকু কি করলে বা কোন অবস্থাতে আমরা বলবো যে এই মানুষটার ঈমান হারায় গেছে বা এই মানুষটার মুসলিম নাই বা এই মানুষটা কাফের হয়ে গেছে বা এই জিনিসগুলো নিয়ে দেখবেন আমরা আগে পড়ছি, আপনাদেরকে শোনাইছি কিছুটা, যে খারেজি, মুতাজিলা, শিয়া, মুরজিয়া, আশারি, মাতুরিদি, কত ভাগে মানুষ বিভক্ত হয়েছে। অনেকাংশেই কিন্তু এই ঈমান কি কি জিনিসে ঈমান আনবে, কোন কোন জিনিসকে ঈমান বলবে, কোন কোন জিনিসকে বলবে না, কতটুকু ঈমানকে বেয়ার মিনিমাম বলবে, কতটুকু থাকলে মুসলিম বা মুমিন বলবে আর কতটুকু না থাকলে মুসলিম বা মুমিন বলবে না, এই নিয়ে বিস্তর বিভক্তি আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডিভাইন উইজডমে আল্লাহ তাকে যা শিক্ষা দিয়েছেন সেটাতে, ডিভাইন উইজডম থেকে যে শিক্ষা দিয়েছেন সে থেকে জানতেন যে এই মুসলিম উম্মাহ এইভাবে বিভক্ত হবে, ভাগ হবে, ফিরকা হবে। সেই জন্য এই হাদিসটা আসছে, সেই ৭২-৭৩ ফিরকার হাদিসটা, যে তার উম্মাহ ৭৩ ভাবে বিভক্ত হবে, তার ভিতরে একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে ল্যান্ড করবে বা জাহান্নামে গিয়ে মানে পতিত হবে। রাস্তাগুলা বা ফেরকাদের কথা বলছেন বা আরো আমরা আপনাদের এইগুলো নিয়ে বলছি কথা আগে, ঠিক আছে। তো এই জন্যই ঈমানের ব্যাপারগুলা, ঈমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা দেখি একটু আগাই। গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেটা ছিল যে অন্তরের কথা এবং মুখের কথা, অন্তরের কাজ, জিহ্বার কাজ এবং শারীরিক ফ্যাকাল্টি বা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই সব মিলাই হচ্ছে ঈমান। এই সব ঈমানের ভিতরে আসবে। তার আগে একটা লাইন পড়ছিলাম আমরা যে ঈমান ইনক্লুডস বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ঈমান কথা এবং কাজ দুইটাকেই ধারণ করে বা দুইটাই আসে এটার ভিতরে, ঈমানের ডেফিনেশনের ভিতরে আসবে। তারপরের লাইনটা ছিল ওয়ার্ড যখন বলল, কিসের ওয়ার্ড, কথা কিসের কথা, অন্তরের কথা, মুখের কথা, জিহ্বার কথা। কাজ কিসের কাজ, অন্তরের কাজ, জিহ্বার কাজ এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ। আচ্ছা, এটার একটু এক্সপ্লেনেশন দিচ্ছেন এরপরে। অন্তরের কথা কি? একটু আগে বললাম অন্তরের কথাটা আমি বলছি। অন্তরের কথাটা কি? অন্তরের কথাটা হচ্ছে বিশ্বাস, প্রত্যয় এবং নিশ্চয়তা। আবার বলি, অন্তরের কথা কি? অন্তরে যে বিশ্বাস ধারণ করছেন সেটা অন্তরের কথা। অন্তরের কথা হচ্ছে বিশ্বাস, অ্যাফার্মেশন বা প্রত্যয়ন, নিশ্চিত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বিশ্বাস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মনে মনে মনের ভিতরে বললেন বা প্রত্যয়ন করলেন, নিশ্চিত করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাই ঠিক। এবং নিশ্চয়তা মানে সার্টেনটি, যেটাকে বলি কোনো রকম সন্দেহ নাই। তারপরে সার্টেনটি কথাটা মানে হচ্ছে নিশ্চয়তাটা বা ইয়াকিন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে সন্দেহের উল্টা জিনিস। আচ্ছা, এরপরে বলতেছেন যে কথা, আমরা কথা পড়ছি কি অন্তরের কথা বলছি, তারপরে বলছি জিহ্বার কথা। জিহ্বার কথা কি?
উচ্চারণ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা। এবং অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ অল দ্যাট ইট ইমপ্লাইজ। এবং এই শাহাদা যখন বললেন, বলার পরে যা কিছু সেই শাহাদা ডিমান্ড করে সেই মতো করে কাজ করবেন। আচ্ছা, আর এরপরে আসলে কথা গেল, আমরা এই যে লাইনটা, লাস্ট লাইনটা পড়ছিলাম, সেখানে আমরা কথা বলছিলাম যে অন্তরের কথা, জিহ্বার কথা। তারপরে কাজ বলছিলাম, তিনটা বলছিলাম: অন্তরের কাজ, জিহ্বার কাজ এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ। অন্তরের কাজ কি? যেমন ধরেন নিয়ত, কথার কথা। এই নিয়তটা হচ্ছে অন্তরের কাজ। যে কোনো জিনিসের জন্য, রিলিজিয়াস যে কোনো ব্যাপার, ধর্মীয় যে কোনো ব্যাপার, সোয়াবের যে কোনো ব্যাপার, আল্লাহ সন্তুষ্টির যে কোনো ব্যাপার, নিয়তটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা জানেন ওই হাদিসটা, ফেমাস হাদিসটা, প্রত্যেক কাজই হচ্ছে নিয়ত অনুযায়ী হবে সেই কাজটা, মানে নিয়তের উপর ডিপেন্ড করবে সেই কাজটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কিনা, এটা আপনার কাজে আপনার লাভ হবে কিনা, আপনি সওয়াব পাবেন কিনা, আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন কিনা, এটা রিওয়ার্ড আছে কিনা, এটার জন্য পুরস্কার আছে কিনা, সব কিছু ডিপেন্ড করবে আপনার নিয়তের উপরে। এই নিয়তটা হচ্ছে অন্তরের কাজ। তারপরে হচ্ছে ধরেন মনে মনে একটা মানুষ বাহ্যত দেখাতে পারে যে সে আল্লাহর কাছে সারেন্ডার করছে, সে ইভেন নামাজও পড়তে পারে, সে সেজদাও করতে পারে, কিন্তু তার অন্তরে সে আসলে জানে যে সে রিয়েলি আল্লাহর কাছে নিজেকে সাবমিট করছে কিনা। তারপরে ধরেন সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ, এটা অন্তরের কাজ। আল্লাহর প্রতি বিশ্বস্ততা যেটা, সকল ভালো কাজকে, এরকম ডিফিকাল্ট কিন্তু এরকম সহজ না, সকল ভালো কাজের রিওয়ার্ড কেবল আল্লাহর কাছ থেকে চাওয়া এবং আল্লাহর প্রতি বিশ্বস্ত থেকে সকল ভালো কাজ করা, লোক দেখানোর জন্য না, আপনার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না, ইলেকশনে জেতার জন্য না, বা জনপ্রিয় হবার জন্য না, ইত্যাদি। হিউমিলিটি, আল্লাহর ব্যাপারে যখনই দেখুন, অনেক মানুষ আমরা অনেকেই চিন্তা করি না এইভাবে যে আল্লাহর সামনে আমাদের আসলে অস্তিত্ব, আমাদের সামনে একটা পয়েন্ট, যেটাকে আমরা বলি, আমরা যারা বিন্দুর ডেফিনিশন শিখছি, বিন্দুর ডেফিনিশন কি? যার শুধু অস্তিত্ব আছে, পজিশন আছে, কিন্তু দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিছু নেই, জাস্ট একটা ডট। আমাদের সামনে একটা ডট, যেমন আমাদের সাথে তবুও ডটের একটা তুলনা আছে, কিন্তু আল্লাহর কাছে সামনে আমাদের কোনো তুলনা নেই, মানে আমাদের সাথে আল্লাহর কোনো প্রপোর্শন নাই, কোনো কোনো ধরেন একটা ডটকে আপনি বলতে পারেন যে একজন মানুষের তুলনায় সে 10 কোটি ভাগের 1 ভাগ, কথার কথা আমি জাস্ট বলতেছি। কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা সেটা কোনোদিন বলতে পারবো না যে একজন মানুষ আল্লাহর তুলনায় 10 কোটি ভাগের 1 ভাগ, তা না। অসীম 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 অসীম, কোনো কোনো প্রপোর্শনই নাই আল্লাহর সাথে আমাদের। এই কথাটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের আল্লাহর সামনে অনেক হিউমিলিটি থাকার কথা, বা আল্লাহর কথা যখন আসবে, আমরা পরে পড়বো, একটা আয়াত আছে সূরা আনফালের আয়াত, যে মুমিন বা বিশ্বাসী হচ্ছে তারাই, কেবল তারাই, আল্লাহ বলতেছেন, যখন তাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে। আসলে কি আমরা সেরকম? আমরা সেরকম না, কারণ আমাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক স্থাপিত হয় না। যদি সম্পর্ক স্থাপিত হইতো, আমরা যদি বুঝতাম, প্রতিনিয়ত যদি রিয়েলাইজ করতাম যে আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কত মহান, কত বড়, কত পাওয়ারফুল, তাহলে আল্লাহর সামনে নিজেদের অস্তিত্বটা আমাদের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে হইতো, এবং আমরা সেই হিউমিলিটি যেটাকে বলে, সেই নম্রতা, সেই আহ, নিজেকে ছোট করে নেওয়া আল্লাহর সামনে, সেটা আমরা করতে পারতাম। সেটা করতে পারি না, বিকজ আমরা এইভাবে চিন্তা করে দেখি না। একজন স্কলার, বিদেশি স্কলার, আমি আপনার চাইলে পরে এক সময় আমি এক্স্যাক্ট কোটেশনটা পড়ে শোনাবো। তো উনি বলছে যে আল্লাহ যে আমাদেরকে আই কথাটা বলতে দিচ্ছেন, আই, আই মানে আমি। আমরা অনেক সময় বলি আমি এইটা করছি, আমি ওইখানে গেছি, আমি এটা আর্ন করছি, এটা আমার বাড়ি, ওইটা আমার গাড়ি, আমি আমি পিএইচডি করছি, অথবা আমি বিরাট, এই যে আই আই কথাটা উনি বলতে চান। ফ্রিটজ অফ শাউন ওনার নাম, সুইজারল্যান্ডে বাড়ি ওনার, সুইস জার্মান ছিলেন, মুসলিম ছিলেন, বেঁচে আছেন কিনা আমি জানি না। তার একটা বই আমি পড়ছিলাম, সেখানে একটা কোটেশন ছিল, মানে একটা কোটেবল কোট ছিল আর, যে আমি আমাদেরকে যে আল্লাহ আই বলতে দিছেন, এটা অত্যন্ত করুণা করে দিছেন। আল্লাহ যেখানে নিজেকে আই বলতেছেন, সেখানে আর কোনো আই থাকার কথা না দুনিয়াতে, মানে আমি বলে কিছু থাকার কথা না। মহাবিশ্বে কেউ আমি বলতে পারার কথা না। আমি এটা করছি, আমি এটা করি, আমি এটা জানি, আমি এটা ওন করি, এই কথাগুলো বলতে পারার কথা না। আল্লাহ দয়া করে আমাদেরকে আই বলতে দিচ্ছেন।
এই কথাটা যেন আমরা মনে রাখি এবং মনে রেখে যেন আল্লাহর প্রতি আমাদের হিউমিলিটি থাকে, নম্রতা থাকে। আমরা যেন ছোট হয়ে নরম নরম হয়ে যেন আল্লাহর সামনাসামনি হই অথবা আল্লাহর কথা মনে করি। অনেক সময় দেখবেন মানুষ অনেক সময় আল্লাহর উপর রাগ করে, নাউজুবিল্লাহ, রাগ করে আল্লাহর উপর মানুষ। অনেক সময় এমন ধরেন তার সন্তানটা মারা গেছে অথবা তার সম্পদটা নষ্ট হয়ে গেছে অথবা তার ওয়াইফটা মরে গেছে বা কিছু একটা, মানে দেখবেন একটা একটা রেজ চলে আসে মানুষের ভিতরে এবং এক ধরনের একটা বিদ্রোহ চলে আসে। নজবিল্লা, এটা মানে একেবারেই শয়তানের চরিত্র যদি আমাদের ভিতর থেকে থাকে। আমরা এটাকে আস্তে আস্তে তাসকিয়াতুল নফস যেটাকে বলে, আমরা আস্তে আস্তে এটাকে আমাদের নফসটাকে আমাদের সেলফটাকে আমরা পিউরিফাই করে ফেলবো এবং নিজের ছোটত্বটা মানে আল্লাহর ভিসাভিস আল্লাহ আমাদের যে ছোটত্ব সেটা আমরা সবসময় মনে রাখবো এবং প্রতিটা অবস্থায় মনে রাখতে চেষ্টা করব। এই জন্য কিন্তু আল্লাহ ওই যে রাদি আল্লাহ আনহু রাদু আনহু একটা সূরাতে বলছেন না যে আহ, তাদের উপর আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আপনার উপর আল্লাহ রাজি হবেন যেমন যেমন মানে ডিজায়ার্ড একটা জিনিস। সাহাবীদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন এটা, অথবা যারা আল্লাহ বিশ্বাসীদের কথা বলতে গিয়ে আল্লাহ আমি যেখান থেকে বললাম সেটা হচ্ছে আপনার সূরা বাইয়িনা। আর এছাড়া সূরা তওবাতেও বলছেন বা অন্যত্র বলছেন যে সাহাবীদের কথা বলতে গিয়ে বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু তারাও আল্লাহর উপর রাজি। তারা আল্লাহর উপর রাজি হওয়া মানে তাদেরকে আল্লাহ যেখানে যে অবস্থায় দুনিয়াতে যা দিছেন যা দেন নাই সব কিছু মিলায় তারা বলবে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খুব সহজ জিনিস না, বা আমাদের জন্য হয়তো সহজ না। আমরা এত দূরে সরে গেছি যে আমরা এটা রিয়েলাইজ করি না। এরপরে বলতেছেন যে অন্তরের কাজের ভিতর আরো বলতেছেন ভালোবাসা কার প্রতি? আল্লাহর প্রতি ভালোবাসা, টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভালো কাজ করার ইচ্ছা। সবসময় কিন্তু ভালো কাজ করতে নাও করতে পারেন, মানে আপনি তৌফিক না হইতে পারে, আপনি ইচ্ছাটা কিন্তু অলওয়েজ পোষণ করবেন। ভালো কাজ করার নিয়ত করে ফেলা বা ইচ্ছা করা অলমোস্ট এটা করার মতোই হয়ে গেল। কোন সেন্সে বললাম যে যদি আপনি মারা যান বা কোনো কারণবশত আপনি সেটা ফুলফিল করতে পারলেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও পারলেন না, এবং যখন মারা গেলেন বা যখন আপনার ক্ষমতাটা চলে গেল করার, তখন পর্যন্ত আপনি আপনার ইন্টেনশনটা ঠিকই ছিল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই আপনি ওই ইন্টেনশনের জন্য রিওয়ার্ড পেয়ে যাবেন আল্লাহ কাছে। প্রায় ক্ষেত্রেই প্রায় ক্ষেত্রেই আপনি ইন্টেনশনের জন্য রিওয়ার্ড পেয়ে যাবেন। হয়তো দুইটা একটা এক্সেপশন থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আপনি ইন্টেনশনের জন্য পেয়ে যাবেন যদি রিয়েলি আপনার অপারগতা থাকে যে আপনি করতে পারলেন না। যেমন ধরেন ডক্টর সাইফুল্লাহর সাথে আমরা একটা একটা কোর্স করছিলাম, মৃত্যুর উপরে কোর্স। তো এখানে বলতেছিলেন যে যে মানুষ কারো কাছে পাওনা রেখে মারা যায় তার জন্য খুব দুঃসংবাদ বলতেছিলেন যে পাওনা এমনই একটা জিনিস যেটার জন্য অনেকের জান্নাত আটকায় যাবে, শহীদের পর্যন্ত জান্নাত আটকায় যাবে যদি তার কাছে কেউ পয়সা পায় বা টাকা পায়। তারপরে বলতেছিলেন যে কিন্তু একজন মানুষ সে ধার করছে, তার সম্পূর্ণ ইন্টেনশন আছে যে এই সময় যে সময় সে কথা বলছে সেই সময়ের ভিতরে সে সেই ধারটা ফেরত দিবে এবং সে সচেষ্ট ছিল, এই অবস্থায় সে মারা গেছে। তখন কি হবে? তো তখন আল্লাহ তার হয়ে তার ধারটা শোধ করে দিবেন কিয়ামতের দিন। তো এই যে ব্যাপারটা যে ইন্টেনশন ছিল তার যে সে রিয়েলি সেটা, বা নিয়ত ছিল তার যে সে রিয়েলি শোধ করে দিবে তার ধারটা, সেই জন্য কিন্তু সে ওইটার দায় থেকে মুক্ত হয়ে যাবে, যদিও সে ধার শোধ করতে পারে নাই। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আসতেছে, এগুলো পয়েন্ট ওয়াইজ বললেন, আমি একটু আপনাদের সাথে একটু গল্প করলাম বা একটু একটু বেশি করে বললাম, ওনারা পয়েন্ট ওয়াইজ বলছেন জাস্ট। এরপরে বলতেছেন এই চ্যাপ্টার এই পরিচ্ছেদ যেটা, এই পরিচ্ছেদের বা এই চ্যাপ্টারের আসলে প্রত্যেকটা লাইন বাদ দেওয়ার মতো খুব কম আছে, তারপরে আমরা কিছুটা স্কিপ করে পড়বো। আহ, এখানে বলতেছে তারপরে দ্য অ্যাকশনস অফ দ্য টাং অ্যান্ড ফিজিক্যাল ফ্যাকাল্টিজ, হার্টের অ্যাকশন কিন্তু বললেন এতক্ষণ। আমাদের সেই আদি লাইনটা যেটাকে আমি আসলে শুরু করছিলাম সেটাই ফিরে যাই। কি বলছি আমরা? দ্য ওয়ার্ডস অফ দ্য হার্ট অ্যান্ড দ্য টাং, মানে বলছিলেন যে প্রথমে বলছিলেন যে ইমান হচ্ছে কথা এবং কাজ দুইটাই বলে, তারপরের লাইনটা বলছিলেন যে কিসের কথা? অন্তরের কথা, জিহ্বার কথা। আর কিসের কর্ম বা কিসের আমল বা কিসের কাজকর্ম, সেটা বলতে গিয়ে বলতেছেন জিহ্বার কাজকর্ম
হ্যাঁ, সরি, অন্তরের কাজকর্ম, জিহ্বার কাজকর্ম এবং ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজকর্ম। এখন কিন্তু আমরা জাস্ট অন্তরের কাজকর্মটা শেষ করলাম। অ্যাকশন অফ দ্য হার্ট এই কথাগুলো বললাম এতক্ষণ, লাস্ট কথাগুলো যেগুলো বললাম ওইগুলো। এখন অ্যাকশন অফ দ্য টাং রইলো আর অ্যাকশন অফ দ্য ফিজিক্যাল ফ্যাকাল্টি বাকি রইলো। অ্যাকশন অফ দ্য টাং, অ্যাকশনস অফ দ্য টাং বলতে গিয়ে বলতেছে মানে জিহ্বার কাজকর্ম এবং ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজকর্ম বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম involve doing that what is commanded and avoiding that which is forbidden. এটাতে কি আছে? দুইটা জিনিস আছে, মানে দুইটা জিনিস এটার সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে আল্লাহ যা করতে বলছেন সেগুলো করা, আর আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো থেকে বেঁচে থাকা। আমাকে কয়দিন আগে আমাদের এক দিনী ভাই, উনি আপনার তার অফিসের কোনো কলিগ বা ইসের কথা বলতেছেন যে উনি মোটামুটি ধর্মকর্ম পালন করেন, কিন্তু হয়তো ফেক বা হাদিসের রেফারেন্স টেফারেন্স ইত্যাদি থেকে উনি একটু হয়তো অধৈর্য হয়ে বলছেন যে আহ, এত হাদিস, এত এত দলিল, এত কথার কি দরকার, মানে দিনটা তো সিম্পল হইলেও পারতো বা হইলে পারে, এরকম একটা কথা বলছেন। তো আমাকে যিনি ওনার কথাগুলো কোট করে দিয়েছেন, উনি আমাকে জানতে চাইছেন যে আহ, আমাদের কি করণীয়, এরকম একটা লোককে আমরা কি বলতে পারি বা কি নসিহা করতে পারি সেটা। তা আমি বললাম যে দেখেন, আমি ওনাকে এক সেন্টেন্স বলতে পারতাম, এক সেন্টেন্সে গোটা ইসলাম সামারাইজ করে দিতে পারতাম। মানে ওই যে উনি বলতেছিলেন যে আমরা তো ই করলেই পারি, মানে কি কি করণীয় সেটা করলেই পারি, এত হাদিস, এত দলিল, এত ইসের কি দরকার, মানে অনেক ঝামেলা মনে হচ্ছে ওনার কাছে ভাই। তখন আমি বললাম দেখেন, আমি তো এক সেন্টেন্সে বলে দিতে পারতাম যদি ওনার জ্ঞান থাকতো। আমি বলতে পারতাম যে আল্লাহ যা আদেশ করছেন তা করেন, আর আল্লাহ যা নিষেধ করছেন সেটাতে বিরত থাকেন। এক সেন্টেন্সে শেষ, একটা অ্যান্ড মাঝখানে লাগে, দুইটা ভাগ করে এক সেন্টেন্সে শেষ। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ কি, আমার তো জ্ঞান নাই, আল্লাহ কি করতে বলছেন এটার যেমন জ্ঞান নেই, কি নিষেধ করছেন সেটারও জ্ঞান নেই। এইখানেই চলে আসবে হাদিসি বলেন অথবা দলিল বলেন বা কারো মুখে শোনা বলেন বা কোনো স্কলার থেকে জেনে নেওয়া বলেন, এই কাজগুলার এই ব্যাপারগুলোর প্রয়োজনীয়তা আসবে এখানেই, যখন আহ, উনি বুঝবেন যে আল্লাহ কি করতে বলছেন সেটাও উনি জানেন না এবং আল্লাহকে নিষেধ করছেন সেটাও উনি জানেন না। এটার জন্য জ্ঞানের দরকার আছে। আর সেখানেই আসতেছে হাদিস, দলিল, স্কলার বা আরো কোরআন বা আয়াত এইসবের ব্যাপার আসতেছে। আসেন আমরা একটু আগাই। এখানে খুব সুন্দর একটা একটা কোটেশন, ইমাম আল আউজাই, সুফিয়ান আস-সাউরি, আল হুমায়দি এবং আরো অনেকে আহ, এই কথাগুলো বলতেন। সেই কথাগুলোর একটা জাস্ট, এখানে 3টা লাইন আছে ইংরেজিতে, একটা প্যারাগ্রাফ 3টা লাইনে, কিন্তু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর এটা তো আপনাদের রেকর্ডেড থাকবে, আমি পড়বো, রেকর্ডেড থাকবে, দরকার হলে লিখে নেবেন। খুব সুন্দর কথাগুলো। আমি প্রথমে পড়ে যাই পুরাটা, তারপরে আমরা একটু একটু করে আলোচনা করবো সেটা নিয়ে। There is no faith without actions, comma, and no word and no action without intention, comma, and no word, action or intention unless it is in accordance with the sunnah. বিশাল একটা কথা, আপনি একটা বই লিখে ফেলতে পারবেন এই কথাগুলো এক্সপ্লেন করে। বলতেছেন কি যে কোনো বিশ্বাস বা ঈমান নাই যদি অ্যাকশন না থাকে, কর্ম না থাকে, কাজ না থাকে, হ্যাঁ, কাজ না থাকে, ডিডস না থাকে, অ্যাকশন না থাকে, তাহলে কোনো ঈমান নাই। অর্থাৎ ঈমান থাকলে অ্যাকশন থাকতেই হবে। তারপরে বলতেছেন আর নো ওয়ার্ড এন্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন, কোনো কথা অথবা কোনো অ্যাকশনেরও মানে হয় না যদি নিয়তটা ঠিক না হয়। আপনি অনেক বড় বড় কথা বললেন যে মানুষের সেবা করা উচিত, এটা করা উচিত, এবং সেবা করলেনও আপনি মানুষের, দুস্থ মানুষকে বা ক্ষুধার্তকে খাবার দিলেন, কিন্তু আপনার ইন্টেনশনটা ঠিক না। ইন্টেনশনটা হচ্ছে ইলেকশনে জিতা, অথবা ইন্টেনশনটা হচ্ছে তার কাছ থেকে কিছু আদায় করা। তাহলে কি হলো? ওই কাজগুলো মিনিংলেস হয়ে গেল। কথাটা কাজটা দুইটাই মিনিংলেস হয়ে গেল, মিনিংলেস হলো। তারপরে বলতেছেন অ্যান্ড নো ওয়ার্ড, অ্যাকশন অর ইন্টেনশন, এবং কোনো কথা বা কোনো কাজ বা কোনো নিয়ত নাই, অথবা কথাও আছে আপনার, কাজও আছে এবং নিয়ত আছে, কিন্তু সব নিষ্ফল হবে আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ, যতক্ষণ এটা সুন্নাহ অনুযায়ী না হয়। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে বলি আরেকবার, যে আপনি বললেন যে নামাজ পড়া উচিত, আপনি নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন,
রেডি হলেন, অজু করলেন, দাঁড়ালেন, নিয়ত করছেন, অজুর নিয়ত ঠিক আছে, নামাজের নিয়ত ঠিক আছে, কিন্তু নামাজটা সুন্নাহ অনুযায়ী পড়লেন না। আল্লাহ রসুল যেভাবে পড়তে বলছেন, সে হাদিস সবাই জানেন, খুব ফেমাস হাদিস। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো বা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করো। এক লাইনে শেষ, সব কথা শেষ। আপনার আমার দুনিয়ার মুসলমান যে নিজেকে ক্লেম করবে সবার একদম ছুটে যাওয়া উচিত এটা জানার জন্য যে আল্লাহ রসুল কীভাবে নামাজ পড়তেন, আল্লাহ রসুল কীভাবে সালাত আদায় করতেন। এই যে উদাহরণটা দিলাম যে আপনি যে কথা বললেন যে হ্যাঁ আমি মানি ফরজ মানি যে সালাদটা ফরজ, এটা হলো আপনার ওয়ার্ড, মুখের কথা। অ্যান্ড দেন আপনি অ্যাকশনে যাচ্ছেন, অর্থাৎ আপনি অজু করতেছেন, আপনি মসজিদে গেছেন, আপনি সালাতে দাঁড়াইছেন, ঠিক আছে, অ্যাকশন। এবং আপনার ইন্টেনশনটাও সঠিক যে আমি সালাত পড়বো, এই জন্য আমি দাঁড়াইছি, এই জন্য আমি আসছি, কিন্তু শেষ পয়েন্টটাতে আপনি ফেল করছেন, আপনি সুন্নাহ অনুযায়ী সালাত পড়েন, তাহলে ওটারও কোনো মিনিং থাকবে না। এখানে হয়তো সুন্নাহ অনুযায়ী বলতে আমরা হয়তো মনে করতেছি যে সালাতের ভিতর কতগুলো ফরজ, কতগুলো ওয়াজিব, কতগুলো সুন্নাহ থাকে বা এরকম, সেই সুন্নাহ বলা হচ্ছে না। ওভারঅল সালাদটা আল্লাহ রসুলের নির্দেশিত পথে আপনি করলেন। আপনি হয়তো শুনে অবাক হবেন যে এই মুহূর্তে দুনিয়াতে এমন মানুষ আছে যাদেরকে আমরা, যারা কোরআন অনলি বা কোরআনিয়ন, যাদের ভিতর অনেকেই মনে করেন যে কোরআনে তো উঠা বসার কথা বলা নাই, সালাত কায়েম করার কথা বলা হয়েছে। সুতরাং আমি মনে মনেও সালাত পড়তে পারি, আমাকে মসজিদে যাওয়ার দরকার নাই, রুকুতে যাওয়ার দরকার নাই, সেজদায় যাওয়ার দরকার নাই, এটা মনে মনে করা যেতে পারে। এরকম বহু মানুষ কিন্তু মনে করেন ফিজিক্যাল সালাতের দরকার নেই, এরকম মনে করেন। তাহলে কি দাঁড়ালো, এখানে দুইটা জিনিস হলো। একটা হলো উনি প্রাথমিকভাবে উনি সুন্নাহ অনুযায়ী করলেন না জিনিসটা, এই সেন্সে আমি সুন্নাহটা বলতেছি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো একটা জিনিস যেভাবে করতে বলে গেছেন, দেখাইতে বলে গেছেন, ইবাদতের প্রত্যেকটা জিনিস কিন্তু সেখান থেকে নিতে হবে। হজের ব্যাপারে বলছেন, এইটা যেমন সালাতের ব্যাপারে বললাম, হজের ব্যাপারে বলছেন না যে তোমরা আমার থেকে হজের নিয়মকানুন শিখে নাও। আপনি দেখবেন সহিহ হাদিস এটা কেন বলছেন? কারণ জানার আর কোনো উপায় নাই। আল্লাহ কি চান সেটা জানার একমাত্র উপায় হচ্ছে তার কাছ থেকে দেখে নিতে হবে, শিখে নিতে হবে যে কীভাবে এই কাজটা করব, ইবাদতের সকল কাজ। আচ্ছা, এই প্যারাগ্রাফটা আপনারা ইনশাল্লাহ লিখে ফেলবেন, লিখে দরকার হয় যারা পড়াশোনা করেন তাদের টেবিলে পেস্ট করে রাখতে পারেন, তো প্রিন্ট আউট করে ছোট্ট করে, এর ছোট্ট দুটা লাইন আবার পড়ি আমি। There is no faith without actions, comma, and no word and no action without intention, comma, and no word, action or intention unless it is in accordance with the sunnah. ব্যাস, শেষ। আচ্ছা, এরপর আমরা একটু আগাই। এইটার কথা আমি আগে বলে ফেলছি আপনাদের। আল্লাহ কিন্তু ইমান কার আছে এটা ডিফাইন করতেছে, ভয়ঙ্কর কিন্তু। আপনি শুনলে বুঝবেন যে আমাদের সবাই একটু চিন্তার ব্যাপার আছে, সবাইকে একটু নিজের ভিতরে তাকায় দেখার ব্যাপার। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, 2-3-4, আল্লাহ বলতেছেন, বিশ্বাসী তো কেবল তারাই, অথবা বিশ্বাসী হচ্ছে কেবল তারাই যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয়, আল্লাহ সম্বন্ধে বলা হয় বোঝানো হচ্ছে আর কি, এবং যখন আল্লাহর আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন সেই আয়াতসমূহ তাদের ঈমান বাড়ায় দেয়। অর্থাৎ একটা আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়, আর তারা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল মানে ভরসা করে। এরপরে বলতেছেন অনওয়ার্ড, মানে একই ইসের আন্ডারে চলতেছে এখন। বিশ্বাসী তো কেবল তারাই এটার আন্ডারে চলতেছে যারা সালাত কায়েম করেন এবং তাদেরকে যা দেওয়া হয়েছে রিজিক হিসাবে তার থেকে তারা খরচ করে। তারপরে এখনো চলতেছে, শেষ হয়নি। এরাই হচ্ছে সত্যিকার বিশ্বাসী, আর তাদের জন্য রয়েছে বিশাল সম্মান বা মর্যাদা, তাদের প্রভুর কাছে তাদের জন্য মর্যাদা রয়েছে, এবং ক্ষমা, আর জেনারাস প্রভিশন, মানে বোঝানো হচ্ছে জান্নাত। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত।
আমার সামনে যেহেতু ইংরেজিতেই ট্রান্সলেশনটা আছে, আমি এগুলো পড়ে দিই আপনাদের। বাংলায় আপনারা দেখে নিন আপনাদের কাছে, যখন কোরআন তো সবাই ঘরে আছে। দ্য বিলিভার্স আর অনলি দোজ, এই আয়াতটা শুরু হচ্ছে ইন্নামা দিয়ে। আপনারা জানেন ইন্নামা মানে কেবল, কেবল, কেবলই, ইন্নামাল মুমিনুনা বলে শুরু হয়েছে। The believers are only those who, when Allah is mentioned, feel a fear in their hearts, and when His verses are recited unto them, they, ব্র্যাকেটে বলতেছেন the verses মানে আয়াতগুলা, increase their faith and they put their trust in their Lord, who perform a salah and spend out of what we have provided them. It is they who are the believers in truth. For them are grades of dignity with their Lord, and forgiveness and the generous provision. আপনি দেখেন, আমাদের উচিত নিজের ভিতরে তাকায় দেখা যে আমাদেরকে এই জিনিসগুলো হয় নাকি। যদি না হয় তাহলে we better check our ইমান। আমাদের নিজেদের ইমান নিয়ে একটু ভয় পাওয়া উচিত। আল্লাহর কথা উচ্চারিত হইলে কি আমাদের ভয় আসে? আয়াত পড়ে শোনাইলে কি আমাদের ইমান বাড়ে? আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কুল করি? শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করি? আমরা কি সালাত কায়েম করি রেগুলার? আমাদেরকে আল্লাহ যা দিচ্ছেন তা থেকে কি আমরা খরচ করি আল্লাহর পথে? এই সব হচ্ছে বিশ্বাসিত কেবল তারাই এর আন্ডারে আসে। আমাদের উচিত নিয়ে ভালো করে চিন্তা করা। এরপরে আরো আয়াত সমূহ আছে, আমি সেগুলো আর পড়লাম না। আরো বেশ কিছু আয়াত আছে। আমরা আজকের জন্য, কারণ আমি এটা ফাস্ট যাইতে চাই না, আমি চাই যে আমরা স্লো যাব এবং আমরা প্রত্যেকটা স্টেপ জীবনে ধারণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং স্লো যাব বলতে আমাদের ফার্স্ট গেতে কোনো লাভ নেই। আমি তো এখানে কোনো করতেছি না, মানে কোনো কম্পিটিশনে নাই আমরা, বা কোনো একটা কিছু আমাদেরকে পুরস্কার দেবে সেটার জন্য। আমরা পুরস্কার চাই শুধু আল্লাহর কাছে। সো আমরা আজকের জন্য এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। এর পরের দিন, এই চ্যাপ্টারটা এখন শেষ হয়নি, এই চ্যাপ্টারটারই বাকি অংশটুকু আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো এর পরের দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম, যা শুনলাম, এর ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা চেষ্টা করব যেটুকুই শুনছি তার ভিতরে যেই জিনিসটুকু করণীয়, পালনীয়, স্মরণীয়, সেটা সেভাবে নেওয়ার। যেটা পালনীয় সেটা পালন করবো, যেটা করণীয় সেটা করবো, যেটা স্মরণীয় মনে রাখার সেটা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।